وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم تركت بكم أمرين لن تضلوا ما تمسكتم بهما. উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের মঞ্চের উপবিষ্ট আজকের মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় ও সঞ্চালক মহাশয় ও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ ও স্নেহের কচিকাঁচা ছোট ভাই ও বোন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু তুলে ধরতে চেয়েছি সেই বিষয়টি হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সাপেক্ষে যখন যেমন প্রয়োজন তখন সেইভাবে প্রয়োজন সাপেক্ষে বিভিন্নভাবে ওসিয়ত করেছেন। তো আমার নজরে ক্ষুদ্র নজরে যে ওসিয়তটি আমি সব থেকে বড় মনে করছি সেই ওসিয়তটি আপনাদের সম্মুখে তুলে ধরব। বক্তব্যের মধ্যেই সেই বিষয়বস্তু আশা করি বুঝতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী তিনি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন এবং তার সামনে বসে থাকা সাহাবীদেরকে তিনি বলছেন, হে আমার সামনে অবস্থানরত সাহাবীরা, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিচ্ছি, তোমরা গ্রহণ করো। আমি তোমাদেরকে দুইটি জিনিস দিচ্ছি, তোমরা গ্রহণ করো। সেই দুটি কি? আল্লাহর নবী বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার সামনে অবস্থানরত সাহাবীরা, তোমাদেরকে আমি দুইটি জিনিস দিচ্ছি, সেটা গ্রহণ করো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছে আমার উপরে, অর্থাৎ কালামুল্লাহ কোরআন মাজিদ। নাম্বার 2 সুন্নাতে রাসূল অর্থাৎ হাদিস। এই দুইটি জিনিস তোমাদেরকে দিচ্ছি, তোমরা গ্রহণ করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করেছিলেন বেআসরে কালেমাতিহি। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়তের প্রথম 1 নম্বর ওসিয়তটি হলো এই, তিনি বলছেন, হে মুআজ, তুমি আমার উম্মতিকে বলে দিও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, শিরকের মতো গুনাহ না করে। কেন? শিরক কত বড় পাপ, শিরক কত বড় পাপ, আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাকে বলার চেষ্টা করব শিরক কত বড় পাপ। পৃথিবীতে বিভিন্ন ধরনের পাপের সঙ্গে আপনি জড়িয়ে আছেন। আপনি চুরি করেন, আপনি চোর। আপনি ডাকাতি করেন, আপনি ডাকাত। আপনি পরের মাল ভক্ষণ করেন। আপনি সুদের সঙ্গে জড়িয়ে আছেন, আপনি সুদ ভক্ষণ করেন। আপনি হারামের সঙ্গে জড়িয়ে আছেন, আপনি হারাম খান। যে পাপগুলোর কথা আমি বললাম সেগুলো হলো
দুনিয়ার পাপ, এই দুনিয়াতে আপনি এই পাপগুলো করেছেন, এই পাপগুলো করার কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, বক্তব্যের ভাষা ভুল বোঝার চেষ্টা করবেন না। অনেক বক্তা বলে থাকেন শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারবে না। এই কথাটা ঠিক নয়। পারবে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু করবেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারবেন। শুধু শিরক নয়, পৃথিবীতে যতই পাপ হোক না কেন, যত বড় পাপ করেন, অন্যায় করেন না কেন, আল্লাহ মাফ করতে পারবেন, কিন্তু আল্লাহ শিরকের মতো গুনার ক্ষমা করবেন না। তাছাড়া আপনার যাবতীয় গুনাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেবেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, শিরক কত বড় পাপ! আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। আপনি আমি নবীকে কত ভালোবাসি, আপনি আমি নবীকে কত ভালোবাসি, আপনি আমি নবীর প্রেমিক কত। আল্লাহ তার নবীকে তার চেয়ে অনেক ভালোবাসেন। আল্লাহ তার নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। হে নবী, আপনিও যদি শিরক করেন, আপনার দ্বারাও যদি শিরকের মতো গুনাহ হয়, আপনার দ্বারাও যদি শিরকের মতো অন্যায় হয়, লা ইয়াহবাতান্না আমালু। আপনার জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, এক কথাই বলা যায় যত আমল করেছেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ বিনষ্ট করে দেবেন। বোঝা গেল? আপনার জীবনে যত আমল করেছেন, একটা শিরক করার কারণে আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ বিনষ্ট করে দিবেন। আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে নষ্ট করে দিবেন। আপনি আমল করেছেন বটে, কিন্তু শিরকের মতো গুনাহ করার কারণে, শিরকের মতো পাপ করার কারণে, শিরকের মতো অন্যায় করার কারণে আপনার পাপ সব, আপনার যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি সব নষ্ট করে দেব। শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে শিরকের মতো গুনাহ আছে কি নাই? শিরকের মতো অন্যায় আছে কি নাই? দেখুন তো, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজে শিরকের মতো অন্যায় আছে কিনা, শিরকের মতো পাপ আছে কিনা আপনাকে আমি বলি। আপনি দেখুন তো, এই উদাহরণকে আপনি আপনার পরিবারের সঙ্গে মিলান, আশা করি মিলবে। দেখবেন মহিলারা বলে, এটাকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বলি হাদিসুন নিসা, মানে মহিলাদের হাদিস। হাদিসুন নিসা মহিলাদের হাদিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেননি সেটা নিষেধ নয়, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেননি সেটা নিষেধ নয়। তাহলে দেখবেন আমাদের পরিবারের মধ্যে মহিলাদেরকে দেখা যায়, বলে রাত্রিবেলায়, রাতের বেলায় ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা বাইরে ফেলা যাবে না, বাইরে বের করা যাবে না। এটা হলো শিরক, এটা হলো শিরক। দেখুন তো এই শিরক আপনার আমার পরিবারের মধ্যে চলেছে কিনা। এইরকম যদি শিরক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আমলকে বরবাদ করে দিবেন, বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। শুধু তাই নয়, দেখবেন মহিলারা বলে, হাত থেকে যখন কোনো হাত থেকে থালা বাটি পড়ে গেলে বলবে বাড়িতে অতিথি আসছে। এটা হলো শিরক। আপনি কি আলিমুল গায়েব? আপনি কি জানেন নাকি যে আপনার বাড়িতে অতিথি আসছে? আপনি আলিমুল গায়েব নয়, অর্থাৎ আপনি এ কথা বলতে পারেন না যে আপনার বাড়িতে অতিথি আসছে। এই রকম কথা বলা হচ্ছে, এইরকম সন্দেহ পোষণ করা যে আপনি থালা বাটি আপনার হাত থেকে পড়ে গেল, মানে আপনি মনে করছেন যে আমার বাড়িতে অতিথি আসছে না। মোটেই এরকম সন্দেহ পোষণ করা যাবে না। এটা হলো শিরক। গায়রুল্লাহ নামে কিছু জবে করা শিরক। আপনি এই কথাটা যে বলছেন যে মহিলা, যে মা ও বোন, যে বৃদ্ধ মহিলা, আপনি আপনার বউকে বলছেন আপনি শাশুড়ি, আপনি আপনার বউকে বলছেন বৌমা বাড়ির মধ্যে থেকে রাত্রিবেলায় আবর্জনাগুলো, নোংরাগুলো বাইরে বের করো না, বের করতে পারো না।
তার মানে হাদিস থেকে কোনো প্রমাণ আছে? নিষেধ আছে? রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন? নিষেধ যদি না করে তাহলে আপনি কেন বলছেন? সম্মানীয় উপস্থিতি, এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ রাসূল বলেননি। অতএব এই রকম সন্দেহ পোষণ করা যাবে না, এটা হলো শিরক। মান আল্লাকা তাবি ফাকাদ আসরাকা, যে ব্যক্তি কোমরে তাবিজ ঝোলালো, যে ব্যক্তি হাতে তাবিজ ঝোলালো, যে ব্যক্তি গলায় মাদুরি ঝোলালো, তাবিজ ঝোলালো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই ব্যক্তি শিরক করলো। মান আল্লাকা তামিমান ফাকাদ আসরাকা, মান আল্লাকা তামিম ফাকাদ আসরাকা, যে ব্যক্তি শিরক করলো ওই ব্যক্তি তাবিজ ঝোলালো, যে ব্যক্তি কোমরে তাবিজ ঝোলালো ওই ব্যক্তি শিরক করলো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের পরিবারে, আজকে আমাদের সমাজে শিরকের আপনার চাষ হয়। জি, দেখবেন আলু আর পটল জমিতে চাষ হয়। আজকে আমাদের পরিবারের মধ্যে, আজকে আমাদের সমাজে শিরকের চাষ হয়। জি, যদি শিরকের চাষই না হয় তাহলে দেখুন আজকে আমরা এই ভগবানগোলা অঞ্চল, এই ভগবানগোলার মাটিতে, ভগবানগোলা ব্লক 1 থানায় আজকে এই যে কিছুদিন পূর্বে অনুষ্ঠানটি হয়ে গেল, এই অনুষ্ঠানের মধ্যে আজকে যারা ছিল, আজকে তার মধ্যে 80% 85% মুসলমান ছেলে মেয়েরা ছিল, মুসলমানের ছেলে মেয়েরা ছিল। আপনি বললেন আমি মুসলমান, আপনি কিসের মুসলমান? আপনার মুসলমান আপনি দাবি করছেন, আপনি সেই দাবি কিসের, কিভাবে আপনি দাবি করতে পারেন আমি কি মুসলমান? আপনি আল্লাহর সঙ্গে শিরক অংশীদার, আল্লাহর সঙ্গে শিরক করছেন। ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে শিরক করছেন, আপনি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করছেন, আপনি মাজারে গিয়ে আপনি মূর্তি জবাহ করছেন, এটা হলো শিরক। গায়রুল্লাহর নামে কিছু জবে করা হলো শিরক। আপনি আজকে গ্রামের মেম্বার, আজকে গ্রামের মেম্বার, আজকে পঞ্চায়েত সমিতির মেম্বার, আজকে পঞ্চায়েত, আজকে এমএলএ, আজকে এমপি, আজকে চাঁদা দেয়, আজকে পুজোতে চাঁদা দিচ্ছে, চাঁদা আপনি দিচ্ছেন, আপনি কি একবার ভুলে দেখেছেন আপনি কত বড় ভুলের মধ্যে যাচ্ছেন? আপনি কত বড় ভুল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে কতল করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরকের মতো গুনাহ করো না। কে বলছেন? আল্লাহর নবী মুআজকে বলছেন, হে মুআজ, তুমি আমার উম্মতকে বলে দিও যদি তাদেরকে হত্যা করা হয়, যদি তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতো গুনাহ না করে। শিরক কত বড় গুনাহ, আশা করি বুঝতে পারছেন। শিরক, পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত অন্যায় আছে, অন্যান্য পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি একটা আপনার এই বাগান থেকে একটা আম চুরি করলেন, এই চুরি করাটা, এই চুরির কোনো নিজস্ব ক্ষমতা নেই। আপনি চুরি করেছেন, যার জন্য আপনার গুনাহ হলো, অন্যায় হলো। কিন্তু শিরক এমন একটি পাপ, শিরক এমন একটি গুনাহ যেটা করার কারণে আপনার জীবনে যত আমল করেছেন, আমল সব নষ্ট, আমল সব বরবাদ করে দেবেন। যাই হোক, আমি এই বিষয়টিকে আর বেশি লম্বা করতে চাই না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শিরক হলো বড় গুনাহ, শিরক হলো বড় অন্যায়। এই শিরকের মতো অন্যায় থেকে, শিরকের মতো জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে, শিরকের মতো ইন্নাহু মা ইশরিক বিল্লাহ, নিশ্চয় শিরক হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহর বিভিন্ন আরেক জায়গায় বলেছেন, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। অর্থাৎ শিরক করলে আপনি আল্লাহর সঙ্গে জুলুম করছেন, আপনি শিরক করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা তাওবা সূরা নাম্বার 5, সূরা মায়দা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 72 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল যালিমিনা বিল আনসার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, জালিমদেরকে সাহায্য করবেন না।
ওমা হুয়াহুম নার, ওমা হুয়াহুম নার আমাল যালিমিনা মিন আনসার, তাদের স্থান যারা শিরক করেছে ওমা হুয়াহুম নার, তাদের স্থান হলো জাহান্নাম। আল্লাহ তারপরে আগেই বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তি শিরক করেছে। আমালিজ জালিমিনা মিন আনসার, ওই ব্যক্তিকে, ওই জালেমকে, ওই জুলুমকারীকে সাহায্য করবে না আল্লাহ রাব্বুল আলামিন, সাহায্য করবেন না, কেউ সাহায্যকারী থাকবে না। এই বলে আমি এই পয়েন্টটা ছোট করে নিলাম, শেষ করছি। অর্থাৎ রাস্তায় আমি একটু আগে বললাম, যদি কতল করে দেওয়া হয়, যদি হত্যা করে দেওয়া হয়, যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাও শিরকের মতো গুনাহ করা যাবে না। দেখবেন রাস্তায় চাঁদা নেওয়া হয়, হিন্দু তারা আপনার অমুসলিম ভাইয়েরা তারা কি করছে, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা দিচ্ছে, পুজোর চাঁদা চাইছে। আপনি বলছেন যে কি হবে, বেকার তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে কোনো লাভ নাই, বেকার পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে দিলেন, আপনি শিরক করলেন। আপনাকে এইরকম শিরক থেকে বেঁচে থাকতে হবে, আপনাকে এইরকম শিরক থেকে বেঁচে থাকতে হবে। প্রয়োজন নেই আপনার 10 টাকা চাঁদা দেওয়ার, প্রয়োজন নেই, আপনি সেখানে চাঁদা দিবেন না। 10 টাকা কেন, আপনি যদি 1 টাকা আপনি আর তো সেই সব পয়সাগুলো চলে না, 10 পয়সা 8 আনা চলে না, সেই আপনার এক কথায় যদি আপনি বিন্দু পরিমাণে আপনি যদি 4 আনা 8 আনা পয়সা যদি দিয়ে থাকেন সেই আপনার পুজোর চাঁদাতে, তো আপনি শিরক করলেন, আপনি তাদের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে গেলেন। অর্থাৎ এইরকম দেখবেন রাস্তায় চাঁদার জন্য তারা দাঁড়িয়ে থাকা মুসলিম ভাইরা, তারা জোর জবরদস্ত চাঁদা নাই, আপনি চাঁদা দিবেন না। আপনি সেখানে আপনাকে যদি হত্যা করে দেওয়া হয়, যদি সেখানে আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবে বিভিন্ন কৌশল অবলম্বন করুন, বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি সেখান থেকে বেঁচে আসুন, সেখান থেকে ফিরে আসুন, শিরকের মতো অন্যায়ের কাছ থেকে আপনি ফিরে আসুন। যাই হোক, আমরা শিরক বলে জুলুম, এই শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করা। আমিন। তারপরে পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছেন, হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার উম্মতকে বলে দিও তারা যেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত পরিত্যাগ না করে, তারা যেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত পরিত্যাগ না করে। আজকে বলুন তো, আজকে সবাই মুসলমান, আজকে আমরা যারা সবাই মুসলমান দাবি করছি, আজকে সব মুসলমান কি নামাজ পড়ে? আজকে সব মুসলমান কি নামাজ পড়ে? না। আজকে সব মুসলমান যদি নামাজই পড়তো, তাহলে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার কোনো মানুষ থাকতো না। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান ইসলাম থেকে সরে আছে, আজকে মুসলমান কোরআন থেকে সরে আছে। আজকে মুসলমান যদি 5 ওয়াক্ত সালাত আদায় করত, যদি আজকে সালাত পরিত্যাগ না করত, তাহলে আজকে মুসলমানের জায়গায় থাকতো। কিন্তু আজকে মুসলমান হতভাগা, দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা ইসলাম থেকে সরে থাকার কারণে, আজকে আমরা কোরআন থেকে সরে থাকার কারণে, আজকে আমরা আল্লাহর মসজিদে না আপনার যেতে পারার কারণে, আজকে যদি আমরা সালাতে হাজির হতাম, আজকে যদি আমরা মসজিদে হাজির হতাম, তাহলে আমাদের মসজিদগুলো অমুসলিম ভাইরা দখল করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে যে নামাজ পড়তে হবে, তিনি আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। নামাজটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আপনাকে বলতে চাচ্ছি কথাই, নামাজ পড়তে হলে আপনি বলছেন কাজ করতে পারবো না, দোকান বন্ধ করে নামাজ পড়তে আসতে হবে, দোকানটা মার খাবে। আপনি বলছেন আল্লাহ আপনাকে সব সময় নামাজ পড়ার কথা বলেনি। তোমরা সালাত কায়েম করো, ফান্তাসিরু ফিল আরদ, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, ফাস্তাবু আবতাগু মিন ফাজলিল্লাহ,
হালাল রুজি উন্মোচন করার জন্য। আপনাকে সব সময় নামাজ পড়ার কথা বলা হয়নি। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আজকে আমরা আসলে কি মুসলমান? আপনি বলবেন আমি লম্বা দাড়ি রেখেছি, দাড়ি রেখে মুসলমানের পরিচয় হয় না। আপনি বলবেন টুপি পরেছি, টুপি পরে মুসলমানের পরিচয় হয় না। আপনি বলবেন গায়ে লম্বা জামা পরেছি, লম্বা জামা পরে মুসলমানের পরিচয় হয় না। মুসলমানের পরিচয় কিভাবে হয়? বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকিস সালাত। একজন মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকিস সালাত। একজন মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনাকে সালাত কায়েম করতে হবে, যে কোনো মূল্যে সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে। কোন ছাড় নেই যে বৃদ্ধ হয়ে নামাজ পড়ব। যেই আজকে যারা আজকে বলছে আমি ছেলের বিয়ে দিইনি, ছেলের বিয়ে দেওয়ার পর নামাজ পড়বো, আমার বয়সটা এখন 20 বছর, 40 বছর হোক, 50 বছর হোক, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাড়ি বাজাবে, তখন দাড়ি ছাড়বো, এখন দাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই, নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে আল্লাহর সঙ্গে এমন ভাবে তার কানেকশন লেগে আছে, আল্লাহর সঙ্গে এমন ভাবে তার কানেকশন লেগে আছে যে সে জানে যে আমি কখন মরবো। আজরাইল তার কানে বলে দিয়েছে কখন মরবে, যে যখন মরবে তার আগে সে সালাত আদায় করবে, আল্লাহর কাছে তওবা তিল্লা করে মারা যাবে। জি, আপনি জানেন না আপনার কখন মওত হবে। আপনি বলছেন, বলতে বলতে যদি আপনি মারা যান, আপনি বেনামাজি অবস্থায় মারা গেলেন, আপনি জীবনে পাপ করেছেন, অন্যায় করেছেন, অন্যায়ের তওবাটুকু করার সময় পেলেন না। অতএব আপনাকে সুস্থ অবস্থায় সালাত কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। আমি সূরা তওবা থেকে একটি পয়েন্ট সংক্ষেপে দিচ্ছি, যেহেতু বিষয় পয়েন্ট আলাদা। আল্লাহ বলছেন সূরা তওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল আবিদুন, ইবাদত করো, ইবাদত করনে ওয়ালা হও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও। যদি কোনো মানুষ ইবাদত করে, অর্থাৎ সালাত আদায় করে, নামাজ কায়েম করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। আপনাকে সমস্ত কাজ কর্মের মধ্যে দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এখন যারা বলছে আমি যুবক অবস্থায় সালাত আদায় করব না, আমি বৃদ্ধ বয়সে সালাত আদায় করব, আচ্ছা বলুন তো আজকে ভগবান মেলা মার্কেটে ডাবের দাম কত? আজকে ভগবান মেলা মার্কেটে নারকেলের দাম কত? একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম 30, 35, 40 টাকা, তার ঊর্ধ্বে নয়। 30, 35 তার ঊর্ধ্বে নয়। কেন? ডাবটা হলো কচি, ডাবটা হলো কচি, যেই জন্য ডাবটার দাম অনেক বেশি। আর নারকেলটা হলো বুড়ো, নারকেলটা বুড়ো হয়ে গেছে, ওই নারকেলটার দাম তার জন্য কম। ঠিক তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের মূল্য অনেক বেশি, যুবকের ইবাদতটা অনেক প্রধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর বৃদ্ধ বয়সে আপনি বলছেন ইবাদত করবে, আপনি দেখতে দেখা যাচ্ছে রুকু সেজদা ঠিক মতো করতে পারেন না, আপনি রুকু সেজদা ঠিক মতো করতে পারেন না, আপনার পিঠটা আপনার যেমন ভাবে রুকু করা নিয়মে আপনি রুকু করতে পারছেন না, এখন আপনাকে চেয়ারে বসে সালাত আদায় করতে হচ্ছে, আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করছেন না, আপনি বলছেন আছে শুয়ে সালাত আদায় করতে হবে না। আমি বলছি না, তবে আমি এটাই বলতে চাই, হে যুবক তোমরা সালাত আদায় করো। আজকে আমরা মুসলমান, হে মুসলমান, আমরা আজকে মুসলমান দাবি করি। হে মুসলমান, হে আমার যুবক ভাইরা, তোমরা সালাত আদায় করো। সালাত ছাড়া কোনো বাঁচার কোনো উপায় নাই, অর্থাৎ সালাত কায়েম করতেই হবে। আপনি যদি বলেন যে আমি মুমিন, আমি মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে সালাতের পরিচয় দিতে হবে। আর যদি বলেন না দাড়ি রেখে আমি লম্বা দাড়ি রেখে লম্বা পাঞ্জাবি পরে আমি মুসলমানের পরিচয় দিব, তো আমি বলি কথা হয়তো বড় হয়ে যাচ্ছে। আজকের এই মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম যারা আসবেন,
তাদের সামনে কথা বলার সাহস আমার নাই। তিনারা এখন আসেননি, তিনাদের সামনে কথা বলার সাহস আমার নাই। হয়তো কথা বড় হয়ে যাচ্ছে, আপনি বলবেন হ্যাঁ এত বড় কথা। আমি বলছি গাড়ি রেখে যদি মুসলমানের পরিচয় দেওয়া যায়, ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বড় মুসলমান। জি, কেন? আমাদের আমাদের মহানাদের আমাদের সাহিত্যের যত বড় দাঁড়ি নাই, নরেন্দ্র মোদীর তার থেকে বড় মনে হয় দাঁড়িয়ে আছে। জি, তাহলে দাঁড়ি রেখে মুসলমানের পরিচয় দেওয়া যায় না। মুসলমানের পরিচয় লম্বা পাঞ্জাবি পরে দেওয়া যায় না। অতএব মুসলমানের পরিচয় দিতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল যে ওসিয়তটা করলেন, দ্বিতীয় নম্বর ওসিয়ত, হযরত মুআজকে বললেন, মুআজ তুমি আমার উম্মতকে বলে দিও তারা যেন এক ওয়াক্তের সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ না করে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে আউয়াল ওয়াক্তে জামাত সহকারে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আর যারা আজকে এখনো মসজিদে প্রবেশ করতে পারেনি, মসজিদে যেতে পারেনি, তুমি তাদেরকে হিদায়াত দান করো। তুমি তাদেরকে, তাদের মনকে, তাদের দিলকে নরম করে দাও, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। সেই তুমি তাদের মধ্যে তুমি দান করো, সেই তৌফিক তুমি তাদের মধ্যে দান করো, আমিন। নাম্বার 3, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নাম্বার 3 নম্বর পয়েন্টে যে ওসিয়তটা করেছিলেন, 3 নম্বর ওসিয়তটা হলো এই, মুআজকে বলেছিলেন, হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার উম্মতকে বলে দিও তারা যেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে, পিতা মাতার সঙ্গে যেন উঁচু কণ্ঠে কথা না বলে, পিতা মাতার সঙ্গে যেন তাদের দ্বারা কোনো খারাপ আচরণ না করে, দুর্ব্যবহার যেন না করে। পিতা মাতা যার ব্যবহারে শব্দটা করবে, কষ্ট পাবে, এই রকম ব্যবহার যাতে কেউ না করে। হে মুআজ তুমি আমার উম্মতির মাঝে এই কথাটাকে বলে দিও তারা যেন তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে। আজকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার দূরের কথা, আজকে পিতামাতাকে মেরে মৃত্যু যখন হয়ে যায় তখন মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় পর্যন্ত। আমি নিজের চোখে দেখেছি, বাপের ছেলে এমন ভাবে লড়াই করতে শুরু করলো, শরাব পান করেছিল সেই ছেলেটা, লড়াই করতে করতে বাপকে এমন ভাবে পিটাতে আরম্ভ করলো, মারতে আরম্ভ করলো যে বাপ এর পরনের থেকে লুঙ্গি পর্যন্ত খুলে গেল। জি, এত বড় খারাপ, এত বড় নোংরা আচরণ আজকে আমাদের সমাজে। সে কি কোনো অমুসলিম না, সে আমাদেরই মুসলমান ভাই। আজকে আমরা মুসলমান, আমরা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা তাওবা 112 নম্বর আয়াতের শেষ পর্যায়ে বলছেন, কি বলছেন? ইসলামের একটা হুদুদ আছে, ইসলামের একটা সীমারেখা আছে, সেই সীমারেখাকে আমরা অতিক্রম করব না। আচ্ছা বলুন, আজকে আমরা মুসলমান, আল্লাহর যে সীমা আমরা অতিক্রম করেছি কি করিনি? আজকে বলছেন হযরতে মুআজকে আল্লাহ রাসূল বলছেন যে মুআজ তুমি বলে দিও তার পিতামাতার সঙ্গে যেন সৎ ব্যবহার করে। আজকে আমরা পিতামাতার সঙ্গে এমন দুর্ব্যবহার করে চলেছি, আজকে আমাদের পিতামাতা আমাদের উপর নারাজ অবস্থায় আছে। আজকে পিতামাতা মৃত্যু হয়ে যায়, তখন আমরা বাড়ি থেকে বের করে দিই, খাবার তাও ঠিক মতো খেতে দিই না। আর একটা জিনিস আমাদের সমাজে দেখা যায়, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় অথবা বাপ কিংবা মা তার মধ্যে কোনো একজন যখন মারা যায়, তখন আমরা পিতামাতাকে অর্থাৎ মাকে, অর্থাৎ যে বেঁচে থাকবে তাকে, বাবা অর্থাৎ মা, হয়তো কোনো একজন মারা গেছে, তখন আমরা ছেলেরা যারা আছি তারা পালি পালি করে খাওয়াই।
জি, একটি উদাহরণ দিচ্ছি। একজন বৃদ্ধ মানুষ, তার স্ত্রী মারা গেছে। তো তার সমাজের মানুষ, তারা বলছে, তারা কয়েকজন, তারা হয়তো 4-5 জন ভাই, 5 জন ভাই, সাধারণত উদাহরণটি দিচ্ছি, এটা কোনো হাদিসও করার নয় যে আপনার বিবেকে বাঁধবে বা উদাহরণটা আপনার দিতে অসুবিধা হবে। 5 জন বা 4 জন যায়নি না, কারো অসুবিধা নেই। তো তো ধরে নিন 5 জন ভাই তারা আছে। তো সমাজের মানুষ বলছে, হ্যাঁ তোর মা তো মারা গেছে, তো তোর বাপকে খাওয়াতে হবে, তো তোরা কি 5 ভাই মিলে খাওয়াবি? তো বলছে, হ্যাঁ খাওয়াবো না কেন, পালি পালি করে খাওয়াবো। তো পালি পালি করে খাওয়াবি তো তোরা, কেউ বলছে ছোট ভাইকে জিজ্ঞাসা করছে, খাওয়াবি? হ্যাঁ। তার ওপরটাকে বলছে, হ্যাঁ খাওয়াবো। তার ওপরটা বলছে, হ্যাঁ আমার ছোট ভাই খাওয়াবে, তো আমি কি বাপের বেটা নয়, আমিও খাওয়াবো। তারপরের জন বলছে, সে আমিও খাওয়াবো। এবার যে আপনার বড়, সব থেকে যিনি বড়, তিনি হলেন কিন্তু একজন আলিম, তিনি ইসলামের একজন, আপনার তিনি ইসলাম প্রেমিক, তিনি ইসলামের একজন দায়ী, তিনি একজন শাইখ, তিনি একজন মাওলানা ছিলেন ধরে নিন। তো তিনাকে গিয়ে বলছে, হ্যাঁ রে সবাই তো খাওয়াবে, তো তুই খাওয়াবি তোর বাপকে? তো বলছে, না আমি খাওয়াতে পারবো না। এই উদাহরণটা শুনে মনে করবেন, কিছু মানুষ হয়তো মনে করবেন, বলবেন, হ্যাঁ সত্যি পিতা মাতাকে মৌলবীরা ভাত দেয় না, মৌলবীরা বাপ মাকে ভাত দেয় না। হয়তো কিছু মানুষ মনে মনে করছেন। সম্মানীয় উপস্থিতি, না, তার যে আপনার ইসলামের জ্ঞান আছে তার মধ্যে, সে বলছে, না আমি আমার বাপকে খাওয়াতে পারবো না। চাচা বুড়ো মানুষ যে বিচার করছে বিচারে, তিনি আপনার ধমক দিয়ে বলছে, আর তুই কি বলছিস, তুই একজন মাওলানা, তুই একজন সাহেব, তুই খাওয়াতে পারবি না মানে? তো বলছে, চাচা আপনারা যে মীমাংসা করছেন, আপনারা যে বিচারটা করছেন, এই বিচারটা আমি মেনে নিতে পারছি না। তো বলে, কেন? আনতা মালুকা ইয়াবিকা, আমি তো আমার বাপের, আমার মাল আমার বাপের, আমার সবকিছু আমার বাপের। কোন পিতা যদি তার ছেলেকে বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, তো তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বলতে পারবে না, এ কথা বললে হবে না যে আমি বাড়ি থেকে বের হব না। কেন? পিতামাতা বলেছে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। যদি পিতামাতা হকের পথে থাকে তাহলে, আর যদি পিতামাতা না হক হয়, পিতামাতা যদি হক কথা না বলে, পিতামাতা যদি হকের বিরুদ্ধাচরণ করে, তাহলে তা হত্যা করা যাবে না, তাহলে তা হত্যা করা যাবে না। কিন্তু পিতামাতা যদি হকের পথে না থাকে, পিতামাতা যদি হক না বলে, তাহলে আপনি বাড়ি থেকে বেরোবেন না। আর যদি হকের পথে থাকে, তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে। পিতামাতাকে আপনি কোন উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন না। তো সেই সাহেব তিনি বলছেন, আমি ওই বিচারটা মেনে নিতে পারলাম না। কেন? আনতা মালুকা ইয়াবিকা, আমার মাল আমার বাপের, আমি আমার বাপের, তাহলে আমি আমার বাপকে পালি পালি খাওয়াবো কেন? আমার বাপ যার বাড়িতে যখন যাবে, যার বাড়িতে যখন গিয়ে খেতে চাইবে, তখন তাকে খেতে দিতে হবে। সে কোথায় পাবে, কোথা থেকে খেতে দিবে, সেটা কোনো বিষয় নয়। যখন যার বাড়িতে গিয়ে বলবে, তখন তারকে খেতে দিতে হবে, এটা আমি মেনে নিব। তখন তার চাচা বুঝতে পারলেন তার কথাটা, বিষয়টা তিনি উপলব্ধি করতে পারলেন, বিষয়টা তিনি বুঝতে পারলেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে দেখবেন আমাদের সমাজে এমনটাও ঘটে থাকে, এই পালি পালি খাওয়াতে গিয়ে। কিভাবে পালি পালি খাওয়াচ্ছে? ওই ছেলেটা মনে করছে আমার আব্বার পালি আছে ওই বাড়িতে, ঈদের দিন ধরে নি। তার মেজো ছেলে মনে করছে আমার বাপের পালি আছে ছোট ছেলের বাড়িতে, তার ছোট ছেলে মনে করছে আমার বাপের পালি আছে মেজো ভাইয়ের বাড়িতে। এইভাবে সেই বৃদ্ধ বুড়োটা না খেয়ে আছে, ঈদের দিন একটু মিষ্টান্ন দ্রব্য খেতে পেল না, তার কাছে তার মুখে একটু মিষ্টান্ন দ্রব্য উঠলো না, সে খেতে পেল না, সেই বেচারা অনাহারে থেকে গেল। দুঃখের বিষয়, এই পালি পালি খাওয়াতে গিয়ে এই রকমটা আমাদের সমাজে ঘটে যায়, এই রকমটা আমাদের সমাজে ঘটে যায়। তাই বলবো, পিতামাতার সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, পিতামাতাকে, পিতামাতার ব্যাপারে তিনি বলছেন কওলান কারীমা, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করো
কওলান কারীমা, পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করো পিতামাতা তোমার কথার দ্বারা কোনো কষ্ট না পাই। পিতামাতাকে নরম নরম কথা বলবে, পিতামাতার সঙ্গে আস্তে আস্তে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর কাছেও দোয়া করব, হে আল্লাহ আমাদের মধ্যে এই আচরণ যাদের মধ্যে আছে, এই আচরণটা আমাদেরকে বদলানোর তুমি তৌফিক দান করো। আমরা যেন তোমার হুকুম হাকাম মেনে পিতা মাতার উপরে শব্দ ব্যবহার করতে পারি, সে তৌফিক তুমি দান করো। নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা 4 নম্বর ওসিয়ত করলেন। 4 নম্বর ওসিয়তটা কি? 4 নম্বর ওসিয়তটা হলো এই, আপনার শরাব পানকারীর ব্যাপারে বললেন, মদ পান করার ব্যাপারে বললেন, শরাব পান করার ব্যাপারে বলেন। শরাব পান করলে আপনার মস্তিষ্ক বিবৃতি ঘটে, আপনার মস্তিষ্ক ঠিক থাকে না, আপনার মস্তিষ্ক আপনার শরীরকে শরাব পান করার কারণে, আপনি শরাব পান করার কারণে আপনার মস্তিষ্ক হিতাহিত জ্ঞান থাকে না, আপনার মাথায় হিতাহিত জ্ঞান থাকে না। আপনি বাপকে চাচা বলেন, আপনি মাকে বউ বলে ডাকছেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, শরাব পান করার কারণে লা তাকরাবুল খামরা, লা তাকরাবুল খামরা, শরাব পান করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাদেরকে রাগাতুল খাওয়াল পান করানো হবে, আপনার সে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আর ওই ব্যক্তিকে আপনার শরাব পান করার কারণে ওই ব্যক্তিকে আপনার এমন খাবার খাওয়ানো হবে যে সহ্য করতে পারবে না। সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের যুবকরা আজকে শরাবে নষ্ট হয়ে গেল। আজকে আমাদের সমাজে শরাব পান করছে যুবকরা, আজকে দলে দলে শরাব পান করে আজকে বাড়িতে এসে আপনার বউকে পিটাই, বউকে মারধর করে, আপনার সমাজে বিভিন্ন বিভ্রান্ত ছড়াছড়ি করে, আজকে শরাব পান করে এসে আজকে সমাজে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে। এই আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে শরাব থেকে বেঁচে থাকার কথা বলেছেন, শরাব থেকে দূরে থাকার কথা বলেছেন, সেই শরাব আজকে আমাদের মুসলমান ভাইরা খাচ্ছে, অমুসলিমরা খাচ্ছে, অমুসলিমরা খাচ্ছে, আজকে আমাদের মুসলমান ভাইরা খাচ্ছে। আজকে 90% মুসলমানরা আজকে শরাবের সঙ্গে লিপ্ত, যুবকরা আজকে শরাবের সঙ্গে লিপ্ত, আজকে শরাব পান করছে 90% যুবক, যুব সমাজ আজকে রসার তলে তলিয়ে যাচ্ছে শরাব পান করার কারণে। আজকে শরাব পান করছে করে মারামারি করছে, মাস্তানি করছে। শরাব পান করার পরে এমন মনে হয় তার শরীরে এমন শক্তি আল্লাহ দিয়েছে যে সে পৃথিবীটাকে তোলপাড় করবে, তার কাছে কোনো পৃথিবীটাকে তোলপাড় করার কোনো ব্যাপারই নয়, এমনটা মনে করছে। যে যুবক শরাব পান করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, কঠোর ভাষা প্রয়োগ করেছেন, কঠোরভাবে নিষিদ্ধ করেছেন শরাব পান করার ব্যাপারে। শরাব পান করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, আপনার জিবরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে যাচ্ছেন, বলছেন জিবরাইল আলাইহিস সালাম দুজন ফেরেশতা এসে বলছেন, হে নবী আপনাকে উঁচু পাহাড়ে উঠতে হবে, আপনাকে উঁচু পাহাড়ে উঠতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন আমি তো অসুস্থ মানুষ, আমি উঠতে পারবো না। তাহলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনার দুই বাহুকে ধরে ধরে নিয়ে এসে উঁচু পাহাড়ে উঠতে সক্ষম করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন আপনার সেই দুইজন ফেরেশতা। সেই দুইজন ফেরেশতা আর কেউ নয়, জিবরাইল এবং আরেকজন ফেরেশতা ছিলেন। তো কিছুদূর যাওয়ার পরে দেখছেন
যে আপনার এক শ্রেণীর মানুষ তারা আপনার মুখের ভিতরে আপনার দুই পশাতে আপনার মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে আপনার মুখ দুটোকে চিড়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে আপনার, আর রক্তাক্ত অবস্থায় আপনার তারা আপনার 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 রক্ত এবং নদী, আপনার রক্তের নদী, সেই নদীটা কোনো সারা আপনার দুধের নয়, সেই নদীটা কোনো আপনার মধুর নয়, সেই নদীটা কোনো পানির নয়, সেই নদীটা কোনো আপনার আপনার ভালো আপনার দুধের নাই, সেই নদীটা হলো আপনার জাহান্নামীদের শরীর থেকে গোলা পচা রক্ত পুজ, সেই নদীতে তারা হাবুডুবু খাচ্ছে। তো তিনি বললেন যে ইয়া রাসূল, আপনার জিবরাইলকে বলছেন মান হাওলা জিবরাইল, এরা কারা? মান হাওলা জিবরাইল, এরা কারা? এদেরকে কেনই বা এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তো আপনার আল্লাহ রাসূলকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দাবান্দি, এরা হলো আল্লাহর ওই সকল নাফরমান বান্দাবান্দি যাদেরকে শরাব পান করার ব্যাপারে নিষেধ করা হয়েছিল, তারপরে তারা শরাব পান করেছিল। এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দাবান্দি। যাই হোক, বলতে চাই এই শরাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শরাব পান করার কারণে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, হৃদয় জ্ঞান থাকে না, যার কারণে আপনি সমাজে এসে বাড়িতে এসে টর্চার করেন, আপনি সমাজের মানুষকে বিভিন্নভাবে গালিগালাজ করেন। আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, হে যুব সমাজ, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, হে যুবক ভাই, তোমরা এই শরাব থেকে দূরে সরে যাও, এই শরাব থেকে তোমরা সরে এসো। লা তাকরাবুল খামরা, তোমরা এই নেশাদার দ্রব্য থেকে ফিরে এসো। এই নেশাদার দ্রব্য আল্লাহ হারাম করেছেন, এই হারাম দ্রব্য থেকে, এই হারাম খাবার থেকে তোমরা ফিরে এসো। এই বলে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের সকল যুব সমাজই নয়, সকল মদ পানকারী, সকল নেশাদার দ্রব্য পানকারীকে তুমি ফিরে আসার তৌফিক দান করো। শুধু বোতলে যেটা ভরা থাকে শুধু সেটাই মদ নয়, যেটা আপনি বিড়ি খাচ্ছেন সেটাও মদ, যেটা আপনি তামাক পান করছেন, সিগারেট যেটা আপনি পান করছেন সেটাও মদ। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়, যেটা আপনি অল্প খেলে আপনি একটা বাচ্চা ছেলেকে একটা আপনি জন্ম ধারণ করে আপনি সেই বাচ্চা যে আপনার গর্ভপাত করেছে, আপনার সেই বাচ্চাটার বয়স হয়তো একদিন বা দুদিন বা এক সপ্তাহ হয়েছে, আপনি ওই বাচ্চাটার মুখের গোড়ায় গিয়ে এক মুষ্টি আপনার জর্দা দিয়ে ফেলে দেবেন। যে জর্দা দিয়ে পান খাচ্ছেন, 360 গোপাল আর কি হ্যান ত্যান কি যে নাম বলে আল্লাহ জানে, আর যারা খাচ্ছেন তারা অবশ্যই ভালো জানেন এই জর্দা অথবা গুল আপনি খয়নি, যেটা আপনি বলছেন, যেটা আপনি খয়নি নাম দিয়ে চালাচ্ছেন, যেটা আপনি বিড়ি নাম দিয়ে চালাচ্ছেন, সেই বস্তু খয়নি বা গুল আপনি এক মুষ্টি নিয়ে গিয়ে একটা বাচ্চার মুখে গিয়ে মেরে দেন, সেই ছোট বাচ্চাটা মারা যাবে, সেই ছোট বাচ্চাটা আর অনেক কষ্ট হবে। তাই বলছি, সেই ছোট বাচ্চাটা অনেক কষ্ট হবে। তা বড় মানুষ, আপনি বড় হয়েছেন, যার কারণে হয়তো আপনি সেটাকে আপনি সহ্য করে নিতে পারছেন, সেটাকে আপনি হয়তো ধারণ করার আপনার ক্ষমতা থাকছে, কিন্তু সেটা আপনি হারাম ভক্ষণ করছেন, সেদিকে লক্ষ্য রাখুন। এইদিকে লক্ষ্য রেখে আপনি এই হারাম বস্তু থেকে আপনি ভাববেন যে আমি বোতলে ভরা থাকে যেটা মদ, ওই মদটা আমি খাই না, বিড়ি খাই, আপনি বলছেন আমি বিড়িটাও খাই না, আমি জর্দা দিয়ে পানটা খাই, এটা ছেড়ে দেবো। আপনাকে বলছি, হে যুবক, হে বৃদ্ধ, হে বাপ চাচারা আমার ও আমার সকল মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা সকলেই এই শরাব থেকে, এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসুন। যা আপনার এক বোতল খেলে যেটা আপনার ক্ষতি, সে আপনি তার বিন্দু মাত্র এক পরিমাণ আপনি একটা দানাও যদি খান, সেটাও আপনার সম পরিমাণ গুনাহ হবে, সেটা আপনার সম পরিমাণ অন্যায় হবে। তাই বলবো, সেটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। নাম্বার 5, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর ওসিয়তটা ছিল এই, তিনি বলেছিলেন রোজা রাখার ব্যাপারে তিনি বলেছিলেন, তোমরা রোজা রাখো, তোমরা রোজা ছেড়ে দিও না। আস-সাইহুন শব্দ সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আস-সাইহুন, তোমরা রোজা রাখলে ওরা হয়ে যাও, তোমরা
তোমরা রোজা রাখনেওয়ালি হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত নসিব করবেন। আমাদেরকে রোজা রাখতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি করছি, তার কারণ কি? একটা উদ্দেশ্য, জান্নাত। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য করা আছে নাকি? আমার মনে হয় না কোনো মুসলমানের নামাজ রোজা করার পরে বলবে যে আমার একটা বড় বিল্ডিং চাই, এই আশা মনে হয় না জান্নাতের আশায় আছে। একটাই উদ্দেশ্য, জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা যত ইত্যাদি ইবাদত রয়েছে ইবাদতের জগতে ইবাদত করে চলেছি, একমাত্র উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। জান্নাত লাভের উদ্দেশ্যে আমরা ইবাদত করে চলেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আসাইহুন, তোমরা রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও। যদি তোমরা রোজা রাখো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জান্নাতের গ্যারান্টি আমি তোমাদের জন্য নিলাম। এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পয়গম্বর লোকদেরকে জান্নাতের সার্টিফাই দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেছেন হযরত ওমর জান্নাতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আনহা জান্নাতি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এইভাবে ঘোষণা দিয়েছিলেন। তো এখন কি আর নবী আসবে? এখন আর নবী আসবে না, রাসূল আসবে না। লা নবিয়্যা বা'দা ওয়া লা বা'দা উম্মতি। পৃথিবীতে আর কোনো নবী আসবে না, পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। নবী রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী রাসূল আসবে না, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। তোমরা যদি রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। এই পয়েন্টটা একটু উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন আশা করি। উদাহরণটা কোনো দুনিয়াবি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উঁচু পাহাড়ে ভ্রমণ করতে হবে। তো আল্লাহ রাসূল যেতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দেখছেন কিছু মানুষ, তাদের মাথাটা আপনার নিচে আর পা দুটো গাছের ডালে বাঁধা রয়েছে, আর বিকট আওয়াজ করছে, চিৎকার করে করে কান্না করছে। তাদের মুখ দিয়ে আপনার রক্ত পড়ছে, মুখগুলো ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মানে হাওলা জিবরাইল, এরা কারা? এদেরকে কেনই বা এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এদের পাগুলো কেন গাছের ডালে বাঁধা রয়েছে? এদের মাথাটা কেন নিচে ঝোলানো রয়েছে? তা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দাবান্দি, এরা হলো আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দাবান্দি যারা কি করেছে? আল্লাহর নাফরমানি করেছে, রমজান মাসের সিয়ামকে পালন করেন। রমজান মাসের সিয়াম পাওয়ার পরেও সিয়াম পালন করেনি, সিয়ামরত অবস্থায় থাকেনি। এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার কারণে, সিয়াম পালন না করার কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে রমজান যখন আসে, মানুষ বিভিন্ন টালবাহানা শুরু করে। রমজান মাসে আপনার মুসলমান হিসাবে কথাটা বলতে অনেক দুর্ভাগ্য, কথাটা বলতে অনেক দুঃখ কষ্ট লাগে যে আজকে মুসলমান হওয়ার শর্তে, আজকে মুসলমান বলে ধরনের চিৎকার করে বলি, আজকে বলে আমি মুসলমান। কিন্তু রমজান মাসে একটা আপনার 5 স্টার হোটেল যেমন ভাবে সাজ সজ্জিত থাকে, মার্বেল টাইলস বসানো থাকে, বাথরুমের মধ্যে যদি ওই রকম টাইলস বসিয়ে দেওয়া হয়, আর আপনাকে যদি বলা হয় 1 প্লেট বিরিয়ানি প্রাইস আপনাকে দেওয়া হলো, বাথরুমের মধ্যে আপনাকে খেতে হবে, কোন মুসলমান, কোন যুবক, কোন আপনার বৃদ্ধ বয়স যে হোক না কেন,
কোন মানুষ আছে, কোন মুসলমান আছে বাথরুমের মধ্যে টাইলস বসানো আছে ওইখানে বসে বিরিয়ানি খেতে পারবে? সম্ভব? সম্ভব নয়, খেতে পারবে না। যতই চাকচিকর হোক না কেন, যতই টাইলস বসানো হোক না কেন, ওই বাথরুমের ভিতরে বিরিয়ানি বা ফ্রাইস খেতে পারবে না। যত উন্নত মানের খাবার দেওয়া হোক না কেন সে খেতে পারবে না। হে যুবক, হে মুসলমান, আপনি বাথরুমের ভিতরে বিড়ি কি করে খান গো? জি, আপনি বাথরুমের ভিতরে রমজান মাসে আপনি লুকিয়ে লুকিয়ে বাথরুমের ভিতরে, টয়লেটের ভিতরে মুসলমান বিড়ি খাচ্ছেন। আপনি বাথরুমের ভিতরে বিড়ি খাচ্ছেন, অথচ আপনি একজন মুসলমান। আপনার মাথায় আছে, হ্যাঁ এটা রমজান মাস, এটা রমজান মাস, এটা আমার রোজা। রমজান মাসের সিয়ামকে আমার উপরে ফরজ করা হয়েছে। এই রমজান মাসের সিয়াম ফরজ, আপনি এটা জানেন। আপনি একজন মুসলমান, এটা আপনি জানেন। জানার পরে আপনি রোজা ভঙ্গ করছেন, রোজা ছেড়ে দিচ্ছেন, রোজা থেকে বিরত থাকছেন, আর লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছেন। অনেক মানুষকে এটাও দেখা যায় যে তার স্ত্রী রোজা রাখে, তার স্বামী রোজা রাখে না। তার স্ত্রী রোজা রাখে, তার স্বামী রোজা রাখে না। তার জন্য আবার নাকি দিনের বেলায় রোজার মাসে সিয়ামরত অবস্থায় রান্না করে তাকে খাওয়াতে হবে। কত বড় দুর্ভাগ্যের বিষয়, কত বড় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক যে তাকে নাকি রান্না করে সিয়ামরত অবস্থায় বিবিকে স্বামীর কর্তব্য পালনের জন্য তাকে নাকি রান্না করে খাওয়াতে হবে। জি, তাই বলবো, হে যুব সমাজ, হে বৃদ্ধ বাবাজিরা, সরাত এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। আপনি সিয়াম পালন করতে বাধ্য। আপনার উপরে সিয়ামকে, রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। আপনাকে সিয়াম পালন করতেই হবে, আপনাকে সিয়াম পালন করতেই হবে। সিয়াম পালন করা জরুরি। এবার কোন বৃদ্ধ মানুষ, কোন মহিলা, মা বোনেদের জন্য ছাড় রয়েছে। তাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা রোগ দিয়েছে, একটা পালা দিয়েছে। সেটা হলো এই যে প্রতি মাসে মায়েদের আপনার রক্ত প্রবাহিত হয়, হায়েজ হয়। এই হায়েজের কারণে মা ও বোনেদের জন্য ছাড় আছে। ছাড় বলতে একেবারে ছাড় নয়, ওই যে আপনার 4 দিন 5 দিন 3 দিন যে সিয়ামটা ছুটে যাবে, ওই সিয়ামটা আপনাকে আবার পরে পালন করে নিতে হবে, ওই সিয়ামটা আপনাকে আবার পরে আদায় করতে হবে। কোন বৃদ্ধা মানুষ বিছানায় আপনার পড়ে আছে, সে আপনার শয্যাশায়ী হয়ে গেছে, সে আপনার আর কোন অবস্থায় সুস্থ হবে এরকম তার মনে কোনো আশা নেই। ওই ব্যক্তি কি করবে? আপনার ওই ব্যক্তি ফিদিয়া, আপনার ফিদিয়া দিবে। আপনার ওই ব্যক্তি কাফারা আদায় করতে হবে। 60 আপনার 30 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 30 সোয়া যদি চাই আপনাকে প্রতিদিন দিয়ে দিতে হবে। আর একটি বড়, যদিও ভাষাটা বলতে নোংরা, যদিও ভাষাটা বলতে হয়তো আমার মনে খারাপ লাগছে, তবে আমি মনে করি যে বড়টা জরুরি। আমি মনে করি শোনাটাও আপনাদের জন্য জরুরি। অনেক যুবক রমজান মাস, রমজানের সিয়াম অবস্থায় আপনি আপনার জন্য এটা কাফারা আদায় করতে হবে। আপনার এই ভুল যেটি হয়ে যায়, কি ভুল? ভুলটা হলো এই, আপনার স্ত্রী সে রোজা অবস্থায় আছে, আপনিও
রোজা অবস্থায় আছেন, আপনি তার সঙ্গে বিনয় করতে আরম্ভ করলেন, আপনি তার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করলেন, আপনি তার সঙ্গে হয়তো আপনার বিবি সেই কাজটা করার জন্য আপনাকে সাহায্য করছে না, সে রাজি নয়, তারপরে হয়তো আপনি তার সঙ্গে আপনি যেটা আপনার বিবি সে হালাল, তারপরও সেটা আপনি যে তার সঙ্গে মিলিত হলেন, তার সঙ্গে আপনি যে আপনার মেলামেশা করলেন, তার সঙ্গে হামদাস্তারি করলেন, এটা করার কারণে যদিও আপনার বিবিটা হালাল, যদিও আপনার স্ত্রী হালাল, তারপর আপনার জন্য বড় গুনাহ হয়ে গেল, আপনার জন্য এটা বড় গুনাহ হয়ে গেল। এই গুনাহের জন্য, এই গুনাহ যদি কেউ করে তাহলে তার জন্য কাফারা আদায় করতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 60 কেজি চাল দিতে হবে, অথবা একটানা 60 দিন রোজা রাখতে হবে, একটানা 60 দিন রোজা রাখতে হবে। ওই 60 দিন রোজা রাখতে গিয়ে আপনি হয়তো আপনার 40টা রোজা রাখা হয়েছে, হয়তো আপনি আবার একটা ছেড়ে দিলেন, একটা যদি মাঝে আপনি ছেড়ে দেন, আপনাকে আবার পুনরায় 1 থেকে গণনা করে আবার 60টা রোজা রাখতে হবে, ছাড়া যাবে না, ওই সিয়াম ছাড়া যাবে না, আপনাকে একটানা 60টা আদায় করতে হবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি রমজান মাসে যত আমল রয়েছে সে আমলগুলো পঙ্খানুপঙ্খানুভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো, আমরা যেন সকলেই আগামী রমজান মার্চের সম্ভবত 2 তারিখে সিয়াম আমাদের কাছে চলে আসছে, এই সিয়াম যেন আমরা সকলেই পালন করতে পারি, সেই তৌফিক তুমি সকলকে আমাদেরকে দান করো, আমিন। আর একটি ছোট্ট একটি পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করব, কেন আজান হয়ে যাবে, আজানের সময় হয়ে গেছে। আর একটি ছোট্ট পয়েন্ট বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজকে যে একটি ওসিয়ত করেছিলেন, আর একটি ওসিয়ত এটা হলো এই, তিনি বলেছিলেন, আমার জামানায় আমি ওই সমস্ত মহিলাদেরকে দেখিনি, তার মানে ওই সমস্ত মহিলা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, যদি থাকতো তাহলে নিশ্চয় আল্লাহ রাসূল দেখতো। তিনি বলছেন আমি ওই সমস্ত মহিলাদেরকে দেখিনি। তারা কারা? তারা হলো ওই সমস্ত মহিলা, যারা কাপড় পরিধান করবে, পোশাক পরিধান করবে, তারপরেও তারা নাঙ্গা, তাদের শরীরের, তাদের মাথা থেকে পা পর্যন্ত আপনার আবরণ গুলো বোঝা যায়। একটা কথা মনে রাখবেন, একটা পুরুষের চোখ খুব বিচক্ষণ, একটা মেয়ের আঙুল দেখো একটা পুরুষকে বলে দিলে তার চেহারা। যাই হোক, এই কথাটা বলে আমি শেষ করছি, আজানের সময় হয়ে গেছে। অতএব এই সমস্ত মহিলা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।